কেমন লাগছে? ভালো লাগেনি? ভালো, কিন্তু 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 আপনার মতো সুন্দর নয়। ধ্যাত মিথ্যুক। সত্যি? আপনি বোঝান তো মা, আমার কথা একদম শোনে না। আমাদের দেখে মনে হয় আমাদের নতুন বিয়ে হয়েছে। আমার জন্য একটু সময় নেই ওর কাছে মা। বৌমা, তোমার অভিযোগ স্বাভাবিক, কিন্তু ও কি করবে বলো? সবে চাকরিটা পেয়েছে, কাজের চাপ একটু বেশি দেয়। কি ব্যাপার মা, আপনি এখন থেকেই ওর সাইড নিচ্ছেন? আরে খাবারটা তো পুরো খাবে বিজয়। আরে ওই দেরি হয়ে যাচ্ছে। যদি দেরি হয়ে যায় না, ওই যে প্রিন্সিপাল না বুকের অর্ডারটা দিয়ে যাচ্ছে, সেটা ক্যান্সেল হয়ে যাবে। বিজয়, তুমি একে রাতে লেট করে আসো আর সকালে তাড়াতাড়ি চলে যাও। তোমার কাছে আমার জন্য একটু সময় নেই। একটা কাজ করা যাক, এই সানডেতে আমরা ফিল্ম দেখতে গেলে কেমন হয়? সত্যি? হ্যাঁ। সত্যি বলছো? হ্যাঁ। প্রমিস ভাঙবে না কিন্তু। বিজয় বাবা, বাবা তোর সঙ্গে আমার একটু কথা আছে। বলো না মা। এদিকে আয়। আমি বলছিলাম যে তুই কাজে বেরিয়ে যাস আর আমি মন্দিরে। সারা দিন বৌমা বাড়িতে একা থাকে। মা দেখো, হুম, তোমার যা বলার আছে পরিষ্কার করে বলো। দেখ, আমি এটা বলছিলাম যে তোর বয়সী একটা ছেলে এখানে ভাড়া থাকছে। মা, আমি বুঝতে পারছি, তুমি না একদম চিন্তা করবে না। আরে ও খুব ভালো ছেলে। দেখো, মানছি রজনী ওকে রেখেছে, কিন্তু আমি ওকে পরখ করে দেখেছি। কিন্তু বাবা, তাও যদি পরিবারের কেউ থাকতো ভালো হতো। মা, পরিবারের লোক থাকলে অনেক ঝামেলা হয়, আর এখন আমাদের বাড়িটাও অতটা বড় নয়। তুমি বেকার এইসব চিন্তা করছো। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে পরে কখনো কথা বলবো। এখন আমার যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। মা, আপনার খাবারটা কি দিয়ে দেবো? না মা, আজ আমার উপোস আছে, তাই আজ শুধু চা খেলাম। আচ্ছা। বৌমা, কি হয়েছে? মুখ বেজার করে আছো যে? রাগ হয়েছে আমার উপর? মা, একটা কথা বলুন তো, আপনি রাজের পিছনে কেন পড়ে আছেন? বৌমা, আমি সেভাবে কিছু বলতে চাই মা, না। ওর ওপর কাজের এত প্রেশার এমনিই আছে, আর একজন পুরুষ মানুষ থাকলে কত সাহায্য হয়। মা, কোনো না কোনো কাজ তো লেগেই থাকে। কিন্তু বৌমা, আমি সেটা বলতে চাইনি। আপনি কি বলতে চেয়েছেন আমি ভালো করেই জানি। শুনেছি আমি, বিজয়কে আপনি আমার নামে বলছিলেন। আরে বৌমা, আমি খারাপ তো কিছু বলিনি, যা বলার তোমার সামনেই তো বললাম। মা থামুন, আমি আপনার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। শুধু আপনি একটা কথা মনে রাখুন, আপনি ওকে রাজকে নিয়ে কোনো কথা বলবেন না। যা কথা আছে আমায় বলবেন। আরে বৌমা শোনো, তুমি আমার কথাটা ঠিক বুঝতে পারলে না। আপনার কথার সব মানে পরিষ্কার বুঝতে পারছি মা। আপনি যেটা চাইছেন সেটা আমি জানি। আচ্ছা, আপনার আজকে উপোস না? তাহলে যান, মন্দিরে যান, পুজোতে মন দিন। এখানে যদি বসে থাকেন তাহলে কিছু না কিছু উল্টোপাল্টা আপনি ভাবতেই থাকবেন আর আমার মাথাটা খেয়ে নেবেন। বৌমা আমাকে ভুল বুঝছে, তার চেয়ে ভালো মন্দিরেই যাই আমি, ওখানে একটু শান্তি পাবো। ক্ষমা করবেন, আসলে আমি এই সময় আপনাকে একটু বিরক্ত আরে করছি। না না, কোনো ব্যাপার না, ভেতরে এসো। হ্যাঁ। এসো না। বলো, কোনো কাজ ছিল? হ্যাঁ, আমার খাওয়ার দুধটা নষ্ট হয়ে গেছে, আর আমার না আজ কফি খেতে ভীষণই ইচ্ছে করছে। তো তাই যদি একটু দুধ পেতাম তাহলে খুব উপকার হতো। যদি আমি তোমাকে বলি যে দুধ না দিয়ে কফি বানিয়ে খাওয়াবো তাহলে? আরে না না, আপনি কেন এত কষ্ট করবেন? এতে আর কষ্টের কি আছে? আর এমনিতেও কফিটা কিন্তু আমি খুব ভালো বানাতে পারি। হ্যাঁ বসো বসো, আমি হ্যাঁ, আনছি। হ্যাঁ, হ্যাঁ। এই নাও কফি। থ্যাংক ইউ।
কেমন লাগছে? ভালো লাগেনি? ভালো, কিন্তু 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 আপনার মতো সুন্দর নয়। ধ্যাত মিথ্যুক। সত্যি, আমি মিথ্যে বলছি না। আচ্ছা, তার মানে আমি এতটাই ভালো? হ্যাঁ, সত্যি? সত্যি। মা, ওর ফোনটাই লাগছে না, ট্রেনের সময় হয়ে গেল। কোনো ব্যাপার না বৌমা, তুমি চিন্তা করো না। এমনি তো আমার কাছে একটাই ব্যাগ আছে। আরে কিন্তু মা। আরে দেখো বৌমা, মোড় পর্যন্ত গেলে ওখান থেকে আমি অটো পেয়ে যাব, আর তারপর ওখানে তো গ্রুপের লোকজন থাকবেই। মা, আপনি প্রথমবার হরিদ্বার যাচ্ছেন, ও যদি আপনাকে একবার প্রণাম করে নিত কত ভালো হতো বলুন তো। কিন্তু দেখুন না, আমাদের জন্য ওর কাছে সময়ই নেই, আজকেও সময় মতো পৌঁছলো না। হ্যালো, হ্যাঁ সরিতা, তুমি স্টেশনে পৌঁছে গেছো? আমি বেরোচ্ছি। হ্যাঁ আচ্ছা বৌমা, সরিতা স্টেশনে পৌঁছে গেছে, আমি বেরোই এখন। কিন্তু হ্যাঁ, বিজয়কে বলো আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ মা। হ্যাঁ, আপনি নিজের খেয়াল রাখবেন না। হুম, আপনি পুজো পাঠে মন দিন, এখানে সব আমি সামলে নেব। ঠিক আছে মা, মঙ্গল হোক। খেয়াল রেখো নিজের। হ্যাঁ হ্যাঁ মা। বাড়ির খেয়াল রেখো, আমার ছেলের খেয়াল রেখো, আর যদি পারো তাহলে সব সময় বাড়ির দরজা বন্ধ রেখো। একদম মা। একমাত্র পরিচিত লোকজন ছাড়া কেউ এলে কিন্তু দরজা খুলবে না। আপনি হ্যাঁ? একদম চিন্তা করবেন না, আমি বাড়ির সম্পূর্ণ খেয়াল রাখবো, আর বিজয়েরও। ঠিক আছে, ঠিক ভালো আছে, থেকো মা। মা। হ্যাঁ। হ্যাঁ বলো, পেয়েছো সময় আমায় ফোন করার? আই এম রিয়েলি সরি, ওই ক্লায়েন্টের সাথে একটু বিজি ছিলাম, আর এখানে নেটওয়ার্কও সেভাবে নেই। আচ্ছা বলো না বাবু, কি হয়েছে? না, সেরকম কিছুই হয়নি। ওই তোমার মা আজকে হরিদ্বার যাচ্ছিলেন, আর তোমার ওনাকে স্টেশনে পৌঁছে দেওয়ার কথা ছিল, আর তুমি আবার ভুলে গেছো। ও হ্যাঁ, আই এম রিয়েলি সরি, আসলে কাজের মধ্যে ছিলাম তো ভুলেই গেছি একদম। আচ্ছা বলো না, মা কিসে গেল? ট্রেনে করে। আচ্ছা শোনো, আজ আমি বাড়িতে তাড়াতাড়ি ফিরবো, আমরা বাইরে যাব, আর খাবারটা বাইরে থেকেই খেয়ে আসবো। ঠিক আছে, সত্যি তো? হ্যাঁ হ্যাঁ সত্যি। ওকে, বাই। এটা ভালোই। প্রথমে দেরি করে আসবে, তারপর বউয়ের সঙ্গে লুকিয়ে লুকিয়ে রোম্যান্স করবে। তুমি, তোমার সাহস কি করে হলো এখানে আসার? তুমি আমার গায়ে হাত দিলে কি করে? হ্যাঁ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। পাগল হয়ে গেছো নাকি? আমি একজন বিবাহিত, রাজ, দূরে থাকো আমার থেকে। কেন? বিবাহিতা মহিলাদের কি কোনো ফিলিংস বলে কিছু থাকে না? মধু, তুমি সত্যিই খুব সুন্দরী।
প্রণাম নেবেন মা। মা, ও তো স্নান করছে। আপনি কেমন আছেন মা? আপনার তীর্থযাত্রা কেমন হলো? ঠিক আছে মা, কোনো ব্যাপার না, আমি ওকে বলে দেব। নিজের খেয়াল রাখবেন মা। বাবু, সকাল সকাল কে ফোন করেছিল? মা ফোন করেছিলেন। কি বললো? উনি ওনার বান্ধবীদের সঙ্গে এখন ঋষিকেশে যাচ্ছেন, ওনার আসতে সময় লাগবে। জামা কাপড় ইস্ত্রি করে দিয়েছো? হ্যাঁ, করে দিয়েছি। এই নাও, হ্যাঁ। এটা পরো, এটা পরো। মানে মায়ের আসতে এখনো সময় লাগবে, তাই তো? হ্যাঁ, উনি নিজের বান্ধবীদের সঙ্গে এখন আছেন। টাইম। আরে, এটা কি করছো? সময় আছে যখন একটু রোম্যান্স করে নি। এটা কি রোম্যান্স করার কোনো সময় হলো? চা এনেছি, খেয়ে নাও। অফিসে যাবে না? কফি আবার গরম হয়ে যাবে। কিন্তু আগে এই চাটা তো খেয়ে নি। আরে, ওঠো এবার। ওহ। অফিসে যাবে না নাকি? লেট হয়ে যাবে, চলো। শোনো, হ্যাঁ। কেউ আসবে। ভাড়াটের থেকে ঘর ভাড়া নিয়ে নিও। 2 দিন পেরিয়ে গেছে তো। আমি সব করে নেব, তুমি এখন অফিস যাও। চলো, ওঠো, আর আমিও যাই। আরে হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি। ব্যাস এইবারের ইএমআইটা তুই একটু দিয়ে দে ভাই, বোঝার চেষ্টা কর। প্রবলেম আছে তাই তো বলছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে আপনি হঠাৎ করে ওপরে চলে এলেন? বাড়ি ভাড়া নিতে এসেছি। আমি ঠিক বুঝলাম না। তোমার ভাড়া 2 দিন আগে দেওয়ার কথা না? দেখুন, বাড়ি থেকে টাকা এলেই আমি আপনাকে দিয়ে দেব। ঠিক আছে। আচ্ছা, খাওয়া দাওয়া কি করে করো? নিজেই রান্না করো নাকি অর্ডার? রান্না তো আমি নিজেই করে নিই, ব্যাস মাঝে মধ্যে হোটেল থেকে খাবার আনিয়ে নিই। আজ থেকে খাওয়া দাওয়ার চিন্তা করো না। তোমার খাওয়া দাওয়ার চিন্তাটা আমি দূর করে দেব। ধন্যবাদ। আর বাড়ি ভাড়ার কথাই যদি বলো, সেটার সুদ তো আমি উসুল করেই ছাড়বো। আমি বুঝলাম না। ডোন্ট ওয়ারি, আমি বুঝিয়ে দিচ্ছি। তুই সব কি করেছিস? হ্যাঁ, তুমি করলে খুব ভালো, আর আমি করলেই খুব খারাপ। তুই কি বলতে চাইছিস? পরিষ্কার করে বল। আচ্ছা, তোর টাকা চাই তাই তো? এই জন্যই ব্ল্যাকমেল করছিস? তোর তো নিজেই পকেট ফাটা, তুই কোথা থেকে টাকা দিবি রে? তাহলে তোর কি চাই? সেটাই, যেটা তোর চাই, যার সাথে তুই মজা করছিস। আরে তোকে তো রাজ বাবু, নিজের রাগ নিজের কাছেই রাখ, না হলে তোর আর তোর প্রেমিকার জন্য ভালো হবে না।
বুঝতে পারলি? কি হচ্ছে এইসব? আরে বৌদি, ভালো হয়েছে তুমি এসে গেছো। এসব কি করেছো তুমি? ভিডিওটা তুমিই পাঠিয়েছো আমাকে, তাই না? এই ভিডিওটা পাঠানোর মানে কি? বুঝতে পারছো না? খুব বোকা দেখছি তুমি। সেই জন্যই তো স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পরপুরুষের সাথে সম্পর্ক রেখেছো। যত থাপ্পড় মারার মারো তুমি বৌদি, কিন্তু আমি যেটা চাই সেটা যদি আমি না পাই, তাহলে ওই ভিডিওটা এলাকার প্রত্যেকটা মানুষের ফোনে থাকবে, যেটা আমি তোমাকে পাঠিয়েছি। বিজয়, আমার না মুড নেই। কি হয়েছে? মুড নেই মানে? কি হয়েছে? আর ইউ ওকে? বিজয়, চল ভাই, আজকে দুজন মিলে মজা করব। আরে দেখছিস কি? তাড়াতাড়ি আয়। আরে আয় না। আজ সকালবেলাতেই ডেকে নিলে? তোমার আম নিয়ে মতলব না আমি আটি নিয়ে? নেশাতে মজা আরো বেশি বেড়ে যায়। চিয়ার্স। শয়তান, আমার বউয়ের সাথে শয়তানি করছিলিস, ব্ল্যাকমেল করছিলিস। এদেরকে তো আমি, এদের অবস্থা তো এর থেকেও খারাপ হওয়া উচিত ছিল। বিজয়, আমরা একটা কাজ করি, এদের দুজনের লাশ দড়ি দিয়ে ঘরে ঝুলিয়ে দিই। সবার মনে হবে যে ওরা সুইসাইড করেছে, আমাদের উপর কেউ সন্দেহই করবে না। কিন্তু হ্যাঁ, তার আগে
ওদের ফোন থেকে সব ভিডিও ডিলিট করে দেব। একদম ঠিক কথা বলেছো। আমি রানী চ্যাটার্জি আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে ক্রাইম চক্রের নতুন একটা এপিসোডে নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন আর ক্রাইম চক্র দেখতে থাকুন। জয় হিন্দ।